যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধ প্রশমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসানে মুখোমুখি বৈঠকে দুই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং বাণিজ্য উত্তেজনা কমিয়ে নতুন সহযোগিতার পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। বিস্তারিত আফ্রিদি হোসাইনের ডেস্ক রিপোর্টে। 6 বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বহুল প্রত্যাশিত বৈঠকটি অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ার বুসানে। প্রায় 1 ঘন্টা 40 মিনিটের আলোচনায় দুই দেশ একাধিক বিষয়ে সমঝোতায় পৌঁছায়। ট্রাম্প জানান, আলোচনার ফল হিসেবে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে আরোপিত কিছু শুল্ক কমাবে। পাল্টা প্রতিশ্রুতিতে বেইজিং জানায় তারা গুরুত্বপূর্ণ বিরল খনিজ সরবরাহ অব্যাহত রাখবে, যা আধুনিক ইলেকট্রনিক যন্ত্রাংশ উৎপাদনে অপরিহার্য। এছাড়াও চীন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য, বিশেষ করে সয়াবিন কেনার বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। এই চুক্তি যুক্তরাষ্ট্রের কৃষিভিত্তিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে 1 বছরের জন্য বিরল খনিজ সরবরাহ চুক্তি হয়েছে, যা পরে বাড়ানো যেতে পারে। একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রতিশ্রুতি দিয়েছেন প্রাণঘাতী ফেন্টানিলের প্রবাহ রোধে কঠোর ব্যবস্থা নেবেন। বুসানের বৈঠক শেষে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, কৃষকরা এই আলোচনার ফলাফল নিয়ে সন্তুষ্ট হবেন। তিনি আরও ঘোষণা দেন, চীন যুক্তরাষ্ট্রের জ্বালানি কেনার প্রক্রিয়াও শুরু করবে, যার মধ্যে আলাস্কার তেল ও গ্যাস অন্তর্ভুক্ত থাকতে পারে। বৈঠক শেষে দুই নেতা প্রকাশ্যে মন্তব্য না করলেও উভয় পক্ষই আলোচনাকে গুরুত্বপূর্ণ ঐক্যমতে পৌঁছানোর মাইলফলক হিসেবে দেখছেন। বুসানে বৈঠকটি হয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনের ফাঁকে, যেখানে অংশ নেয় আরও 21টি দেশ। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে। আফ্রিদি হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।